দেখ ভালো করে শোন, বিবি কুন্ডু, ঠিক আছে তো? আস্তে কথা বলিস না। টেস্ট পেপারের নাম হচ্ছে বিবি কুন্ডু, ঠিক আছে তো? টেস্ট পেপারের নাম বিবি কুন্ডু। মডেল সেট ওয়ান, ঠিক আছে তো? মডেল সেট ওয়ান লিখলাম, মডেল সেট ওয়ান। সব অঙ্কই আমাদের ঠিকঠাক ভাবে এগিয়ে গেছে, ঠিক আছে তো? আর যারা যারা করিসনি তারা করে নিস, করা হয়ে গেছে অঙ্কগুলো, ঠিক আছে তো? মডেল সেট ওয়ান, ওয়ানের 4-এর দাগের একটা অঙ্ক ছিল, দেখ 4-এর দাগের অঙ্ক। পিডিএফ দেওয়া আছে গ্রুপে, দেখিস গ্রুপে পিডিএফ দেওয়া আছে, পিডিএফ গ্রুপে দেওয়া আছে। 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগে একটা দেতের অঙ্ক এসেছিল, এই অঙ্কটা একটু করাতে হবে, ঠিক আছে? বলছে করাতে হবে দেতের অঙ্কটা, আমি কোশ্চেনটা পড়ছি। ঠিক আছে, দেখ কোশ্চেনটা পড়ছি, মন দিয়ে শুনিস। এ বি অ্যান্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন 5:3:2। রেশিও ছিল কত? 5:3:2। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31st March 2023। তো ব্যালেন্স শিটটা এইভাবে সাজিয়েছে, যাক যেভাবে সাজাক আমাদের জানার দরকার, যেমন খুশি দিয়েছে দিক। অন 31st August 2023 বি, বি মারা গেছে, ঠিক আছে তো? বি মারা গেছে, 1 নম্বর পেজেই আছে, দেখ 4-এর দাগের অঙ্কটা। তাহলে মারা গেছে, বি মারা গেছে, কবে মারা গেছে? দেখ, ডেথের অঙ্ক করতে গেলে কবে মারা গেছে এই ডেটটা কিন্তু খুব ভাইটাল, খুব ভাইটাল, ঠিক আছে তো? তাহলে ব্যালেন্স শিট দিয়েছে মার্চ মাসে, আর ও মারা গেছে কবে? আগস্টে। তাহলে ও কত মাস আরো ব্যবসা করেছে ব্যালেন্স শিট দেওয়ার? আরো 5 মাস বিজনেস করেছে, ঠিক আছে তো? তাহলে ব্যবসা থেকে 5 মাসের ফায়দা নেবে কিন্তু। ও তো নেবে না, মানে ও মারা গেছে মানে ওর এক্সিকিউটা নিয়ে। ক্যাপিটাল ইনক্লুডিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তো ক্যাপিটাল পাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8% পাবে, স্যালারি পাবে পার মান্থ 1000 টাকা করে। তো এটা তো মনে হচ্ছে আমার ওই 2016 সালে অঙ্কটা দিয়েছিল, ওই অঙ্কটাই পুরো তুলে দিয়েছে, ঠিক আছে তো? শুধু হয়তো ডিএড চেঞ্জ করেছে, করানো অঙ্ক ছিল। শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ প্রফিট লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার প্রফিট কত ছিল? 1,45,000 টাকা। দেখ না, আগের বছরের প্রফিট হচ্ছিল 1,45,000 টাকা। এখন তুই বলি স্যার ও তো 5 মাস বিজনেস করে, তাহলে 5 মাস তো প্রফিট পাবে, অবশ্যই পাবে। কিন্তু 5 মাসে কত প্রফিট হয়েছে জানা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে আগের বছরটার উপর বেস করতে হবে। আগের বছর 1,45,000 টাকা প্রফিট ছিল, ধরে নিচ্ছি পুরো 12 মাসে, ধরার কি আছে, 12 মাসে 1,45,000, তাহলে 5 মাসে কত? তাহলে 5 মাসে এত টাকা প্রফিট হলো, সেটা ওর ভাগটাও নিয়ে বেরিয়ে চলে যাবে। আবার বলছি, ও তো নিয়ে বেরিয়ে রিটায়ারমেন্ট হলে ও বেরিয়ে নিয়ে চলে যেত। ও তো মারা গেছে, ওর এক্সিকিউটর নেবে, ঠিক আছে তো? আর বলছে ফার্মের গুডউইল ছিল 36,250। তো ছোট্ট করে একটা দাগ কাট। কি দাগ কাটবি? তোকে কি করতে বলেছে? তোকে কি করতে বলেছে? শুধুমাত্র বীর ক্যাপিটাল খুলতে বলেছে, ব্যাস হয়ে গেল। বীর ক্যাপিটাল। আর আগের দিন তো পুরো ডেথ করানো, তাই না? সবার ক্যাপিটাল খুলেছিলাম। এরকম অঙ্ক পরীক্ষায় দেয় না, দেবে না, অত বড় অঙ্ক দেবে না। হাতে হাতে এখন 20 ক্যাপিটাল অ্যাকাউন্ট হয়ে গেল। ডেবিট, ক্রেডিট। ক্যাপিটাল জানিস, ক্যাপিটাল বাড়বে ক্রেডিটে, কমবে ডেবিটে। তাহলে বির ক্যাপিটাল কত ছিল বল? যেটা ছিল সেটা লাইক বাই ব্যালেন্স বিটি। বির ক্যাপিটাল ছিল হচ্ছে 60,000 টাকা, লিখে দিলাম 60,000 টাকা। আচ্ছা, বি তো ইন্টারেস্ট পাবে ফার্ম থেকে, তাহলে বি যদি ইন্টারেস্ট পায় তাহলে ওর কি হবে? ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে লিখবো কি? বাই আই ও সি, শর্টে লিখলাম, তোরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখতে পারছিস, আমি লিখলাম বাই আই ও সি, ঠিক আছে তো? লেখ বাই আই ও সি, ঠিক আছে, বাই আইওসি। তাহলে কত ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল? 60,000 টাকা। কত পার্সেন্ট ছিল বল ইন্টারেস্ট? 8%। কিন্তু এখানে 5/12 হবে। নিশ্চয়ই বুঝতে পারলি কেন 5/12 হলো? 8% তো পুরো বছরে পাচ্ছে, ও তো 5 মাসে কত হবে করে দেখ। 60,000 ইন্টু 8% ইন্টু 5/12 কত হচ্ছে? 2,000 টাকা। নেক্সট, স্যালারি, লেখ বাই স্যালারি। 5 মাসের স্যালারি পাবে 1,000 টাকা করে, 5 মাসে কত হচ্ছে? 5,000 টাকা। আর ওরা কি বলেছে জানিস তো কোশ্চেনটায়? শুনবি? ওরা লাস্টে একটা বলেছে ওয়ার্কিংসটা প্রপারলি দেখাতে। তার মানে তুই ইন্টারেস্ট অন ক্যাপিটাল এখানে দেখাতে পারবি না। যখন ওয়ার্কিংস করবি লিখবি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এইটাই দেখে দিবি। বুঝতে পেরেছিস কি বললাম? তোকে ওয়ার্কিংস করে দেখাতে বলেছে, কিছু করার নেই, তোকে দেখাতে হবে, করে দেখাতে হবে। কি বললাম তো? আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় তোকে ওয়ার্কিংস করে দেখাতে হবে। আমি যখন প্রথম অঙ্ক করিয়েছিলাম আমি সুন্দর করে ওয়ার্কিংস করে দেখিয়েছিলাম। স্যালারি হয়ে গেল, তারপর স্যালারির পর কি বলেছে পর? শেয়ার অফ প্রফিট।
হ্যাঁ, 1000 টাকা করে পার মান্থ, তাহলে 5 মাসে। তাহলে এখানে শেয়ার অফ প্রফিটের জায়গায় কি লিখবো জানিস তো? হ্যাঁ, তুই শেয়ার অফ প্রফিট লিখতে পারিস, বাট আমি লিখছি প্রফিট অ্যান্ড লস সাসপেন্স। আমি লিখছি প্রফিট অ্যান্ড লস সাসপেন্স, পিএল সাসপেন্স অ্যাকাউন্ট। কত টাকা? দেখ, আগের বছর প্রফিট ছিল কত? 1,45,000 টাকা ইন্টু 5/12 হবে। বোঝা গেল কেন 5/12 হলো? 1,45,000 টাকা আগের বছর প্রফিট ছিল। তাহলে এই বছর 5 মাস বিজনেস, তাহলে 5 মাস প্রফিট কত? 5/12। এবার ওর শেয়ার কত? ওর শেয়ার কত? দেখ, রেশিও বলেছিল 5:3:2, তাহলে ওর শেয়ার বি এর হচ্ছে 3/10, তাই তো? করে দেখ। তাই তো, 3/10 হচ্ছে তো, 5 আর 3 8 আর 3 8 আর 2 10, কত হচ্ছে? 18,125। লিখে দে 18,125। আশা করি বুঝতে পেরেছি এটা কি করে হলো। 1,45,000 ইন্টু 5/12 ইন্টু 3/10। আর কি ছিল? আর কি ছিল বল? কত বেরোলো? 18,125। লাস্ট পয়েন্ট ছিল গুডউইল। গুডউইল, ফার্ম গুডউইল। আচ্ছা, তোদের মনে আছে গুডউইলটা? দেখাই বলছি গুডউইলটা কি করতে। পুরো রিটায়ারমেন্টের গুডউইল এখানে চলে আসবে। রিটায়ারমেন্ট, কোনো মাথা খারাপ হবে না, রিটায়ারমেন্টের গুডউইল। আচ্ছা, রিটায়ারমেন্টের গুডউইল কি হতো? ধর আমি তোকে লিখছি রিটায়ারমেন্ট, মনে কর এটা ডেট না, এ বি সি। মারা গেছে কি? বি। তাই তো, বি মারা গেছে। বিজনেসটা করছে কারা? এ আর সি। তো রিটায়ারমেন্টে কি করতি মনে আছে? জার্নালটা তোরা তো টেবিল এন্ট্রি করে করতি। টেবিল এন্ট্রিটা শর্টে গেলে পরীক্ষা যদি এমসিকিউ দেয় তখন তো টেবিল এন্ট্রি সাজাতে বসবি না। তাহলে কি করতি মনে করার চেষ্টা কর, জার্নালটা বলতে পারবি? ধর Is capital account debit, C's capital account debit to B's capital account. হ্যাঁ, এ অ্যাকাউন্ট ডেবিট করতে হতে, তোরা এ অ্যাকাউন্ট ডেবিট, সি অ্যাকাউন্ট ডেবিট টু বি অ্যাকাউন্ট, এই করতি। অর্থাৎ এই গুডউইলের টাকাটা পেতো কে? B. পেতো হচ্ছে বি। দিত কারা? এ আর সি। আরে ভাই, ব্যবসা করছে এ বি সি, রিটায়ারমেন্টের কথা বলছি, রিটায়ারমেন্টের কথা বলছি। এ বি সি যে ব্যবসা থেকে বেরিয়ে যাচ্ছে, সে তো আজকে তার গুডউইলটার টাকাটা নিয়ে চলে যাবে। তো ও নিয়ে যাবে মানে ওর ক্যাপিটাল বাড়বে, আর দেবে কারা? এ আর সি। এ আর সি আর করবে। তাহলে এখানে বির ঘরে কোন দিক কি বসবে? বাই কি বলে বসবে? বাই এ অ্যান্ড সি, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস তো? বাই এ অ্যান্ড সি, তাহলে বাই এ অ্যান্ড সি, বাই এ অ্যান্ড সি ক্যাপিটাল। কারণ দেখ, আমি কেন ইচ্ছা করে করালাম জানিস? দেখ, পরীক্ষায় যখন তোর আসবে না, তুই তো এত ভেবে করতে পারবি না, এমসিকিউ দিল। রিটায়ারমেন্টের গুডউইল ট্রিটমেন্টে জার্নাল ওরা দিয়ে দিল, ওরা বলে দিল ধরো এ বি সি তিনজন বিজনেস করছে, ওদের রেশিও ছিল এটা, ব্যবসা থেকে রিটায়ার করলো বি, ঠিক আছে তো? এবার বলছে গুডউইল ট্রিটমেন্ট যেটা হতো সেখানে কোন অ্যাকাউন্টকে তুমি ডেবিট করবে, এরকম ভাবে তোকে বললো। তো বললো কোন অ্যাকাউন্টকে তুমি ক্রেডিট করবে, তাহলে তুই তখন তো তুই নিশ্চয়ই জার্নাল টেবিল এন্ট্রি করে দেখতে পারবি না। তো এইগুলো তোকে ছোটখাটো জিনিস মাথায় রাখতে হবে। এমসিকিউ এইগুলোই করতে হবে, এইগুলোই এমসিকিউ। এইগুলো এমসিকিউ, কে ডেবিট হবে কে ক্রেডিট হবে, এরকমই কোশ্চেন দেবে। তো সুতরাং তোকে মাথায় রাখতে হবে। বুঝতে পারলি কি হলো? এটা মনে রাখবি, রিটায়ারমেন্টের ক্ষেত্রে কি হয়, যে রিটায়ার করছে সে হয় ক্রেডিট, আর যারা থাকলো তারা হবে ডেবিট। তাহলে কি লিখবো? বাই এ অ্যান্ড সি ক্যাপিটাল। কত টাকা হবে বল? কেন পুরোটা হবে? টাকা কত ছিল বল? গুডউইলের টাকা কত ছিল? 36,250। তাহলে ওর শেয়ার কত? এখানে বির পার্টটা নেবো তো। এখানে বির অ্যাকাউন্টে কি লিখবো? বাই এ অ্যান্ড সি। তাহলে 36,250 মধ্যে ওর শেয়ারটা কত ছিল বল? 3/, ব্যাস করে ফেল। এখানে লিখবো 10,875, অঙ্ক শেষ। যোগ করে দেখ কত বেরোচ্ছে। কত? 96,000। এই টাকাটা কাকে পাঠিয়ে দেবো? বুঝেই গেছিস, টু বিজ এক্সিকিউটার্স। শেষ হয়ে গেল।